السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা আশা করি কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি কোরআনী তদবির নিয়ে আসলাম। তদবিরের বিষয়টি হইতেছে প্রিয়জনকে ভালোবাসায় অস্থির করার তাবিজ। অনেক সময় এমন হয়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়েছে বা ঝগড়া বিবাদ হয়েছে, একজন আরেকজনকে বরদাস্তই করতে পারে না, একজন আরেকজনকে ধৈর্যই ধরতে পারে না, সহ্যই করতে পারে না। তাদের জন্য অত্যাধিক পরীক্ষিত এই তদবিরটি। অথবা আপনি একটা যে কোনো একজনের সাথে সম্পর্ক ছিল, যেটাকে প্রেম ভালোবাসা বলে থাকি, বিবাহ হওয়ার কথাও ছিল, হঠাৎ যে কোনো একজন বিবাহ করতে এখন ইচ্ছুক না, সেক্ষেত্রে আপনি তদবিরটি প্রয়োগ করতে পারেন। তবে সৎ উদ্দেশ্যে করতে হবে, অসৎ কোনো উদ্দেশ্য করা যাবে না। অসৎ উদ্দেশ্যে করলে উপকার পাইবেন না, বরং আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। চলুন আমরা জেনে নিই এই তদবিরটি আমাদের কিভাবে করতে হবে। এই তদবিরটি করতে হবে একাধারে আপনার 11 থেকে 21 দিন। একাধারে 11 থেকে 21 দিন, কম পক্ষে হলো 11 দিন করতে হবে। তদবিরটি কিভাবে করবেন? প্রথমে আপনি জাফরান কালি সংগ্রহ করবেন। এরপর তদবির লেখার যে কলমগুলো আছে, কালি দিয়ে যে কলম, যেটাকে দোয়াত কলম বলে থাকি আমরা, বা অন্যান্য এই কলমের নাম আছে, এই কলম সংগ্রহ করবেন। এরপর যে কোনো দিন আপনি আমলটি শুরু করতে পারেন। আমলটি প্রতিদিন একই টাইমে করবেন। ওযু করবেন, পবিত্র স্থানে বসবেন, কিছু সুগন্ধি ব্যবহার করবেন। এরপর কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। 100 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে একটি কাগজের ভিতরে আমি স্ক্রিনে একটি নকশা দিতেছি। এই নকশাটি 11 বার লিখবেন। নকশাটি 11 বার লিখবেন জাফরান কালি দ্বারা। নকশার 3য় লাইনে দেখেন লেখা আছে আল হুব্বি আলিফ লাম হা বা আল হুব্বি ফুলান বিন ফুলানা। এই স্থানে প্রথমে আপনি আপনার নাম লিখবেন, আপনার বাবার নাম লিখবেন। এরপরে ফি কলবি ফুলানা বিনতে ফুলানা, এই স্থানে মেয়ের নাম লিখবেন, মেয়ের মায়ের নাম লিখবেন। এরপর এই নকশাটা 11টা নকশা 11টা পাতলা কাপড়ে ভালো করে পেঁচাইবেন। পেঁচানোর পরে সরিষার তৈল মাখিয়ে এক একটা নকশাকে প্রদীপ জ্বালাবেন। যখন প্রদীপ জ্বালাবেন, 11টা নকশা যতক্ষণ প্রদীপ জ্বালানো শেষ না হবে ততক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পড়তে থাকবেন। বাস 11টা নকশা পুরানো হয়ে গেছে। এরপর আল্লাহ পাকের নিকট খাস করে দোয়া করবেন। দোয়া করার পূর্বে 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহ শরীফ। এরপর আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। আবার তারপরের দিন একই টাইমে একই পদ্ধতিতে এই কাজটি করবেন। যেই পদ্ধতির কথা বললাম, যেভাবে, ঠিক একই পদ্ধতিতে প্রতিদিন এইভাবে তদবিরের কাজটি করবেন। একাধারে 11 দিন, কম পক্ষে 11 দিন, 11 দিন থেকে 21 দিন। ইনশাআল্লাহ দেখবেন যার জন্য আপনি তদবির করতেছেন তার অন্তরে আপনার জন্য প্রচন্ড ভালোবাসা তৈরি হয়ে যাবে। সে ভালোবাসায় অস্থির হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আবারও বলি, কেউ অসৎ উদ্দেশ্যে এই কাজটি করিবেন না। সৎ উদ্দেশ্যে করিবেন, জায়েজ পন্থায় করিবেন, জায়েজ সম্পর্ক তৈরি করার জন্য করিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।